তো আপনারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর অনেক কিছুই ইতিমধ্যে আমাদের সরকার অ্যাড্রেস করতে চেষ্টা করছে বা আমরা মানে অ্যাড্রেস করার কাজে আছি। সেগুলো নিয়ে আমি অল্প একটু কথা বলবো। তবে ওই যে আজকে কথা হচ্ছিল PDP-5, তারপর স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো প্রথমে ওই যে দেবব্রত দা যখন 11:30টার কথা বললো, PDP-5-এর একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেটা আপনাদের সাথে কথা বলার জন্য মিস হয়ে গেছে। এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির নতুন খসড়া কি হবে সেটার ফাইনাল মিটিং এখন আমার জন্য অপেক্ষামান। আমি আপনাদের সাথে কথা বলে যে শেষ করবো, তো আপনার কাছে শুনেই যাই শিক্ষার মাত্রা কি হওয়া উচিত চেয়ারম্যানের, আর কি কি। বাট মানে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু আগে কথা বলতে হচ্ছে। বাকি সবার কথা আমরা আসলে সরকারি দায়িত্বে যখন এসছি তখন আসলে এসছি তো আপনাদের প্রদান করা দায়িত্বে। তো আপনাদের কথা শোনাই আমাদের কাজ এবং আপনাদের কথা মতো কাজ করতে চেষ্টা করা এটাই আমাদের দায়িত্ব। তো নিশ্চয়ই আপনাদের কথা শুনবো, বেশি বেশি করে শুনবো। আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা যখন কথা বলবেন ডিরেক্টলি বলবেন এই পয়েন্ট, এইটা দরকার, এইটা এই কারণে দরকার। কারণ এগেন আমরা আপনাদের কর্মী, যারাই নির্বাচিত হয়ে এসছে। এখানে শফিকুল ইসলাম MP আছেন, উনিও নির্বাচিত হয়ে এসছেন। উনি ওনার এলাকার নাগরিকদের কর্মী হিসাবেই নির্বাচিত হয়েছেন। এবং সরকারে যখন আমরা মন্ত্রিসভায় বসেছি সেখানেও পুরো জাতির কর্মী হিসেবে আমরা মন্ত্রিসভায় বসেছি। সো আমরা অ্যাকাউন্টেবল আপনাদের কাছে। সেই অ্যাকাউন্টেবল জায়গা থেকে আমি অত্যন্ত আনন্দিত যে সিটিজেন্স প্ল্যাটফর্ম, এই যে পারফরমেন্স ট্র্যাকার বা আগে ওনারা রিফর্ম ট্র্যাকার করেছিলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো তখন আমরা দেখতে পারতাম কি রিফর্ম, কি আপডেট। এখন আমি মনে করি ওনারা এটা চেঞ্জ করে পারফরমেন্স ট্র্যাকার বানাবেন, যেন আমাদের সরকারের পারফরমেন্সগুলো ওনারা দেখতে পারেন, আপডেট দিতে পারেন। সত্যিকার অর্থে আমি বলছি, আমি আমার জায়গা থেকে বলছি এবং আমি দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকেও বলছি, মানে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার কথাটাও বলছি, যে আমরা এস্টাবলিশ করতে চেষ্টা করছি অ্যাকাউন্টেবল গণতান্ত্রিক সরকার। সো আমরা আসলে আপনাদের কাছে জবাবদিহি থাকতে চাই। আমরা খুব শীঘ্রই, মানে ইতিমধ্যে আমাদের এই যে আমরা ম্যানিফেস্টোতে, মানে বিএনপির নেতৃত্বাধীন আমাদের জোটের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে যা যা প্রমিসেস দেওয়া ছিল সেগুলো কিভাবে আমরা আগামী 5 বছরের ভিতরে পুরোপুরিভাবে বাস্তবায়ন করব, সেটা নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় এখন ব্যস্ত। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রথম 180 দিনের ওয়ার্ক প্ল্যান, অ্যাকশন প্ল্যান সবকিছু জমা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা হলে তারপর উনি জাতিকে জানাবেন অগস্ট মাসের ভেতরে জাতিকে কিভাবে দিচ্ছি এবং এটা 5 বছরে কিভাবে সব প্রমিসেস আমরা পূরণ করব। সো আমরা জবাবদিহি আছি, জবাবদিহি থাকবো। সিটিজেন্স প্ল্যাটফর্ম যেমন পারফরমেন্স ট্র্যাক করবে, মাননীয় প্রধানমন্ত্রী মিডিয়া ভাই বোনদের মাধ্যমে পারফরমেন্স ট্র্যাক আপনাদের সকল জনগোষ্ঠীর কাছে তুলে দেবে। সো আমরা অত্যন্ত আশাবাদী, আপনারা দোয়া রাখবেন, আমাদের ভুল যখনই হবে ধরিয়ে দিতে চেষ্টা করবেন। কিন্তু আমরা আপনাদের কাজ করছি, আপনাদের কর্মী, সেই মন মানসিকতা নিয়ে যেহেতু আমরা কাজ করছি, আমরা চাই আপনাদের ভিতরেও ওই মন মানসিকতাটা, যে আপনাদের কর্মী আপনাদের জন্য কাজ করছে। আজকে শিক্ষা খাত নিয়ে অনেকগুলো কথা হয়েছে, আমি কিছু দূর নোটসও নিতে চেষ্টা করছি সবার কথা। আমি কম বেশি একটু অল্প সময়ের ভিতর যতখানি আমি পারি আমি অ্যাড্রেস করতে চেষ্টা করব। গুরুত্বপূর্ণ কিছু যদি মিস করে থাকি তাহলে যদি দেবপ্রদা সময় দেন আপনারা একটা প্রশ্ন করতে পারেন বা আমাকে পরে জানাতে পারেন। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি বুঝতেই পারছি আজকে এখানে যারা উপস্থিত আছেন কয়েকজন আমার পরিচিত চেহারা আছেন, গত 1 মাসে কয়েকজনের সাথে আমার কথা ইতিমধ্যে হয়েছে। আমি আশা রাখছি আগামী দিনগুলোতে আপনাদের সাথে আরো বেশি কথা হবে। আমাকে জানাবার কিছু থাকলে পলিসিগতভাবে, আপনাকে পছন্দ করি না এটা আমাকে ইমেল করে জানানোর দরকার নেই, কিন্তু পলিসিগতভাবে জানানোর কিছু থাকলে আমাকে সোজা সাপটি ইমেল করবেন bobbyhajjaj@gmail.com। শুধু নামের বানানটা ঠিক করলেই চলবে, গুগল করলে নামের বানান দিয়ে দিবে। সো আই এম ইজিলি আপনার কি বলার নাম, ইউ ক্যান গেট ইন টাচ উইথ মি, আমাকে আপনারা ইমেল করে দিতে পারেন। সো আমি একদম প্রথম থেকে শুরু করি। শিক্ষা খাতে অনেকেই কথা তুলেছেন, ভিশন, পেডাগজিক্যাল একটা ভিশন থাকা উচিত শিক্ষা খাতে। এবং আজকে তৌফিকুল ইসলাম ভাই ওনার প্রেজেন্টেশনে এই জিনিসটা নিয়ে আলোকপাত করেছেন। আমরা আসলে পুরো নতুন ভাবে, নতুন আঙ্গিকে ভিশন সাজিয়েই আমরা কাজ শুরু করছি। যেমন আমার দায়িত্বে আছে, নট যে শিক্ষা খাতের অন্য জায়গাগুলোতে আমি দেখি না, কারণ আমার সিনিয়র মন্ত্রী এহসানুল হক মিলন MP, উনি দায়িত্ব নিয়ে যখন কাজ করেন উনি বেশিরভাগ সময় ইটস হিজ বিগ হার্টেডনেস, উনি আমাকে শিক্ষা খাতের সব কাজে ইনক্লুড করতে চেষ্টা করেন। সো সব জায়গায় আমরা সমন্বিতভাবে কাজ করতে চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমি বলতে পারি, বাট প্রাইমারির কথা যদি আমরা বলি, প্রাইমারি ভিশনের প্রাইমারি এডুকেশনের ভিশনের 4টা বড় পিলার আমরা দাঁড়া করেছি, যেখানে এখানে আপনাদের যে আলোচনাটা আছে কগনিটিভ এবং সোশ্যাল অ্যান্ড আপনার কি বলে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং, এই দুটো জায়গা থেকেই
আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আমরা আপনার কি বলার নাম ওই ম্যাথমেটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট, আমরা কমিউনিকেশন ডেভেলপমেন্ট এবং ওই যে সিভিক কোয়ালিটিস ডেভেলপমেন্ট, এই 4টা ভিত্তিতে আমরা কাজ করছি। প্রাথমিকের যে পেডাগজিক্যাল ভিশন আমরা দাঁড়া করিয়েছি এবং লং টার্ম গোলস যার ভিত্তিতে। সো আমরা চাই সুন্দর ভালো সিটিজেন তৈরি করতে। আমরা চাই ওই যে যেই জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, প্রাইমারি স্কুলিংয়ে যেই স্কিলসগুলো আসলে দরকার, ভাষাগত স্কিলস, আপনার গণিতের স্কিলস, এই জিনিসগুলোতে আমরা পরিপূর্ণভাবে করে দিতেছি। এখানে একটা কথা, জাস্ট একটু আগেই আমাদের মাননীয় ন্যাশনাল ব্যাংকের চেয়ারপারসন মাননীয় ন্যাশনাল ব্যাংকের চেয়ারপারসন যে কথাটা তুলছিলেন যে সিঙ্গল কারিকুলামের কথা। তো সিঙ্গল কারিকুলাম আসলে আমরা আনতে চাই। সিঙ্গল কারিকুলাম আনতে চাই মানে কারিকুলামে কোনো ভিন্নতা থাকবে না, কোনো ভ্যারিয়েন্সেস থাকবে না, তা না। তবে স্পেশালি প্রাইমারিতে আমরা চাই জোরদারভাবে, এবং ইবতেদায়ী এই যে মাদ্রাসার ভাই যিনি একটা কথা বললেন, সরি ভাইয়ের নামটা আমি একটু মিস করে গেছি, মুখলেস রহমান ভাই, না আছে আমার কাছে লেখা আছে ভাই, সরি অনেকগুলো নাম লেখা তো তার জন্য একটু মিস করে গেছিলাম। মুখলেস রহমান ভাই আপনার মাদ্রাসা বোর্ডে কিছুদিন আগে আমি ইফতারে গেছিলাম, সেখানে যে আমি বলে এসেছি যে পুরো ইবতেদায়ী সিস্টেম আমরা প্রাইমারির আন্ডারে নিয়ে আসবো। আগের দিনে ছিল না বলে কিছু আসা যায় না, নতুনটা আসবে। প্রাইমারি বোর্ডে নিয়ে আসবো কারণ আপনি যে জিনিসগুলো আখ্যায়িত করেছিলেন, কারিকুলাম, টিচার ট্রেনিং, টিচারদের আপনার ভাতা বা এমোলিউমেন্ট, এই প্রত্যেকটা জিনিস আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। আমরা চাই ভাই বিদেশি স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশি স্ট্যান্ডার্ড সব থাকুক, ব্রিটিশ 4-5টা সিস্টেম থাকুক, আমেরিকান সিস্টেম থাকুক, ফ্রেঞ্চ সিস্টেম চলে আসুক, ইবতেদায়ী মাদ্রাসা থাকুক, দেওবন্দি মাদ্রাসা থাকুক, আমার বাংলা মিডিয়াম থাকুক, বাংলা মিডিয়ামে ইংলিশ ভার্জন থাকুক। এখন রাইট নাও 21টা স্ট্রিম অফ এডুকেশন আমাদের দেশে কনকারেন্টলি রানিং, 21টা স্ট্রিম। আমরা প্রত্যেকটাতে সমমান চাই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রাইমারিতে, তারপর অন্য জায়গাগুলোতেও। প্রাইমারিতে চাই কারণ প্রাইমারির দায়িত্ব হলো ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে সেকেন্ডারিতে উঠানো। সো আমার ইবতেদায়ীর একটা সন্তান যদি সেকেন্ডারিতে সে মাদ্রাসা সিস্টেমে না থেকে অন্য কোনো সিস্টেমে যেতে চায়, সে যেন সহজতরভাবে যেতে পারে, তার জন্য একটা ইউনিফর্ম কারিকুলামের দরকার আছে। তবে সেই ইউনিফর্ম কারিকুলামের বাইরে আপনার সন্তান স্কলাস্টিকায় যায়, আপনার সন্তান হোলি ক্রসে যায়, হোলি ক্রস স্কলাস্টিকা আলাদা কিছু অ্যাডিশনাল পড়াতে পারে না, সেটাতে আমরা কেউ বাধা দিচ্ছি না। আমি পার্সোনালি বিশ্বাস করি, এবং আজকে এখানে যারা আছেন, আমি একবারই একটু দেবব্রত দাকে একটু রিকোয়েস্ট করে রাখি, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে আমার একটা বই বের হবে। তো আমি দেবব্রত দা এবং আজকে এখানে পোডিয়ামে যে স্টেজে যারা আছেন সবাইকে দাওয়াত জানিয়ে রাখছি। এখনো প্রকাশক আমাকেই কার্ড দেয়নি, আপনাদেরকে কিভাবে দিব, বাট প্রকাশক দিয়ে দিলে আপনাদের কাছে পৌঁছে দেব। এবং একই সাথে আমি সিটিজেন্স প্ল্যাটফর্মে সবাইকে একটা করে কপি দিবেন, কিনে নেবেন কেন? আর সিটিজেন্স প্ল্যাটফর্ম এত এম্পাওয়ার্ড, আমার মতো একজন গরিব লেখক একটু যা কইছিলাম। তো আমরা চাই আপনাদের ইনপুট সব জায়গায়। তো সেই জায়গা থেকে বলছি যে ওই যে কারিকুলামটা, ইউনিফর্মিটিটা আমরা আনতে চাই, যেন প্রত্যেকটা জায়গায় 12 বছর এডুকেশন করার পর যখন কোনো একটা কর্মস্থান একটা প্রতিষ্ঠান একটা এক্স শিক্ষার্থীকে চাকরি দেবে, সে যেন ইনশিওর থাকে যে 12 বছর পড়াশোনা করার পর এই ছেলেটা বা এই মেয়েটা এতখানি জিনিস জানে, তার 15 বার করে পরীক্ষা নিতে না হয়। আজকে এসএসসি এইচএসসি রেজাল্টসগুলো অলমোস্ট ইররেলেভেন্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে লটারি সিস্টেমে হচ্ছে। আমি জানি আজকে স্কুল লটারি নিয়ে অনেক কথা হচ্ছে, আমি সেটা নিয়ে অল্প একটু আলোচনা করতে চেষ্টা করব। তবে এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যার জন্য আমি বলছিলাম যে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে শিক্ষাঙ্গনে বড় দাগে 3টা জিনিস যদি ঠিকভাবে করা যেতে পারে, শিক্ষাঙ্গন সুন্দরভাবে চলতে পারে। ইউ হ্যাভ টু লুক এট দ্য কারিকুলাম, দ্য ক্লাসরুম অ্যান্ড কনসিস্টেন্সি। সবগুলোই বড়, কারিকুলাম ছোট জিনিস না। কারিকুলামে কি কি যাবে, কিভাবে যাবে, কেন যাবে, টেক্সট বুক কি হবে, সবকিছু কারিকুলামের ভিতরে যায়। ক্লাসরুমে টিচার কে হবে, টিচারের ট্রেনিং কি হবে, টিচার খুশি কি না, ক্লাসরুম এনভায়রনমেন্ট কি হবে, ক্লাসরুমের টেকনোলজি কি হবে, সবকিছু ক্লাসরুমের ভিতরে যায়। কিন্তু 3 নম্বরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাক্রস দ্য বোর্ড এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। আপনি দেওবন্দিতে একটা করেন, আলিয়াতে একটা করেন, বাংলা মিডিয়ামে একটা করেন, ইংলিশ মিডিয়ামে একটা করেন, তাহলে আপনি সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা পাবেন না। সো ওই জায়গা থেকে এই কনসিস্টেন্সিটা আমরা চাই। আমি রাশেদা আপার কিছু কমেন্টস দিয়ে শুরু করবো, কারণ আমি চাই রাশেদা আপাকেও রিকোয়েস্ট করতে যে আগামী দিনগুলোতে রাশেদা আপা একটু আরো ভালোভাবে আমাদেরকে জানাবেন, দিক নির্দেশনা দিবেন এবং ভুল ত্রুটিগুলো একটু ঠিক করে দিতে চেষ্টা করবেন। রাশেদা আপা বড়দাকে বলেছেন স্পোর্টস অ্যান্ড কালচারাল ইনক্লুসিভিটি। আমরা স্পোর্টস অ্যান্ড কালচারের ইনক্লুসিভ করবার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। জুন মাসের ভেতরে আমরা স্পোর্টস মিনিস্ট্রির সাথে কাজ করছি এবং কালচার মিনিস্ট্রির সাথে কাজ করছি। জুন মাসের ভেতরে যেটা আমরা করছি যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে প্রত্যেকটা উপজেলা লেভেলে তারা একটা স্পোর্টস অফিসার দিচ্ছে,
যার আন্ডারে স্পোর্টিং কোচেস থাকবে। এই স্পোর্টিং কোচেসগুলো ওই উপজেলা লেভেলে আমরা স্কুলে পার্টিকুলার খেলার কোচ বা টিচার হিসেবে আমরা দায়িত্বপ্রাপ্ত করব, তাদেরকে কিছু টিচার ট্রেনিং আমরা দেব, এবং আবার ওই উপজেলা অফিসারের দায়িত্বে আমাদের যে আপনার ফিজিক্যাল এডুকেশন টিচার আছে তাদের আলাদা ট্রেনিং হবে। এটা হলো জুন মাসের পর থেকে শুরু হবে এবং আগামী 2-3 বছরে এটার ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আমরা করে দেব। সো আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা স্কুলে, স্পেশালি সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি, বাট প্রাইমারি ক্লাস 4-5 থেকে আমরা শুরু করতে চাই, সো প্রাইমারির একটা অংশ, প্রত্যেকটা স্কুলে মিনিমাম 6টা স্পোর্টস ট্রেনিং যেন অ্যাভেলেবল থাকে। এবং এটা আমাদের 10 বছরে যেন আমাদের সন্তানরা আসলে অলিম্পিক মেডেল, ভুরি অলিম্পিক মেডেল নিয়ে আসতে সক্ষম হন, সেই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। একই সাথে কালচারের জায়গা থেকে সেম, কালচার মিনিস্ট্রি থেকে, এবং কালচারের ভেতরে আমরা নাটক, আপনার গান, কবিতা আবৃত্তি, নাচ, অনেক ধরনের জিনিসপত্র ইনক্লুড করতে চেষ্টা করছি। সেগুলো নিয়ে কালচার মিনিস্ট্রির সাথে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে আলোচনা কিছু এগিয়ে গেছে, কালচার মিনিস্ট্রির সাথে এখনো আলোচনা খুব বেশি আগায়নি, আমরা কাজ করছি। তবে ওই সিমিলার প্যাটার্নে আমরা যেতে চাই যে প্রত্যেকটা স্কুলে উইদিন 5 ইয়ার্স গান, নাচ, নাটক, এটলিস্ট 3টা থেকে 4টা কালচারাল অ্যাক্টিভিটিস রেগুলারলি আমরা ভরে দিতে চাই। এবং 2026-2027 স্কুল ক্যালেন্ডার থেকে ইয়ার লং ন্যাশনাল এবং রিজিওনাল স্পোর্টিং কম্পিটিশনস, যেগুলো কোচ থাকবে, স্পোর্টস কম্পিটিশনস এবং কালচারাল কম্পিটিশন, গানের কম্পিটিশন, নাটকের কম্পিটিশন, ডিবেট তো থাকবে, সেগুলো জিনিস, এই সব জিনিসগুলো 26-27-এর একাডেমিক ক্যালেন্ডারে ইনক্লুড করার জন্য ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়গুলো কাজ শুরু করে দিয়েছে। আশা করি আপনারা জেনে একটু খুশি হয়েছেন। আমি দেবব্রত দার মতো আলাদা করে বললাম না, হাততালি দেন আর কি। যেটা বলছিলাম, your pause was good enough. Okay. একই সাথে আমরা STAM কে আরো আপনার উৎসাহ দেবার জন্য ম্যাথস অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, মানে ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ম্যাথস অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বায়োলজি, কেমিস্ট্রি অলিম্পিয়াড শুরু করছি এগেন 26-27 এডুকেশনাল ইয়ার থেকেই। সো এগুলো ক্রমাগত আরো বাড়তে থাকবে। স্কুল ম্যানেজিং কমিটির কোয়ালিফিকেশন নিয়ে রাশেদ আপাও বলেছেন, অনেকেই বলেছেন, ওই মিটিংটাই আমার জন্য অপেক্ষা করছে। তবে আমি একটা জিনিস বলি যে আমরা প্রত্যেকটা কমিটির খবরে, গণমাধ্যমে কিছু খবর এসছে, এখনো কিছু ফাইনাল হয়নি। সো গণমাধ্যমের কোনো খবর যদি এসেও থাকে সেটা ফাইনাল কোনো খবর না, অনেকে অনেক আলোচনা করতে পারেন যখন একটা প্ল্যানিং স্টেজে জিনিস আছে। তবে আমরা চাই বাস্তবিক কোনো একটা প্ল্যান করতে, নতুন কোনো কিছুতে যদি আমরা হাত দিই, কোনো খসড়া, কোনো প্ল্যান, কোনো আইনে যদি আমরা হাত দিই, সেটা যেন বাস্তবিক হয় এবং কনসালটেশনের মাধ্যমে হয়। এখন আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, এরপর আশা করি ঈদের পর আপনাদের সাথে আমরা বসবো, স্টেক হোল্ডারদের সাথে বসবো, কি করলে বেস্ট হয়। তবে আপনারাও মাথায় রাখবেন যে আমরা কোনো আইভরি টাওয়ারে বসে আমরা 18 কোটি জনতার বাংলাদেশের জন্য আইন বানাতে পারি না। আমাদের রিয়ালিজম বুঝতে হবে। প্রত্যন্ত অঞ্চলে কোনো একটি ইউনিয়নে ওখানে কে আছে, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে, এটা চিন্তা করে আমার ওখানকার জন্য জিনিসটা করতে হবে। তবে এমন একটা আইন যদি বানিয়ে ফেলি যেটা ওখানের জন্য প্রযোজ্য কিন্তু চিটাগাং শহর বা ঢাকা শহরের জন্য প্রযোজ্য না, তাহলে আমরা মুশকিলে পড়ে যাব। সো আমরা আসলেই সব এই পটহোলস জায়গা আছে রাস্তায়, এগুলো ভরে দিয়ে আমরা কাজ করতে চাই। এর জন্য স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনায় বারবার করে বসতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন, ডিসেন্ট্রালাইজেশন দরকার, কিন্তু আবার আপনারা অনেকে সেন্ট্রালাইজেশনের কথা বলেছেন। মাঝখানে একজন খুব সুন্দর করে নোমান ভাই একটা ছাতা দেখিয়ে আমাদেরকে দেখালেন, সবাই নোমান ভাইয়ের ছাতা মনে আছে তো, নোমান ভাই একটা প্যাকেটও আমাকে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, তো নোমান ভাইয়ের ছাতাটা খুব 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 মানে অ্যাজ ফার এজ প্রেজেন্টেশন গোজ, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্রেজেন্ট। নোমান ভাই বসেন প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ, আবার আপনাকে ধন্যবাদ। কিন্তু নোমান ভাইয়ের আইডিয়াটা যত সুন্দর হোক, এটা এগেন অ্যাবসলিউট সেন্ট্রালাইজেশনের আইডিয়া, এটা ঠিক সোশ্যালিস্টিক সরকার ব্যবস্থার দিকের আইডিয়া, সেটা কমপ্লিটলি আইডিওলজিক্যাল একটা ভিন্ন ধারা। আমরা স্ট্রং সোশ্যাল সেফটি নেট দেখতে চাই এবং সেটা তৈরি করবার জন্য এই যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ফার্মার্স কার্ড, ফ্রি প্রাইমারি এডুকেশন, এই সব কিছু আমরা করছি। মিল প্ল্যানের কথা হয়েছে, মিড ডে মিলের কথা। মিড ডে মিল এখন 139টা জেলায়, 39টা উপজেলায় এখন হচ্ছে। আমাদের নেক্সট PDP 5 এর আন্ডারে যেটা আসবে, যে সবগুলো উপজেলা এবং আপনার পুরসভায় চলে যাবে, এবং এর পরের ইমিডিয়েট নেক্সট প্ল্যানটা হবে হলো প্রত্যেকটা স্কুলে চলে যাবে। সো আমরা পর্যায়ক্রমে কাজ করছি এই মিলটা সঠিকভাবে দেব। স্কুলে যেতে কবে নাগাদ হবে তাহলে মনে করছেন? PDP 5 এর ভেতরে আমরা প্রত্যেকটা উপজেলায় নিয়ে যাব, সরকারি স্কুলগুলোতে নিয়ে যাব। এরপর আরেকটা স্টেজ লাগবে আমাদের সব, মানে প্রত্যেকটা স্কুলে নিয়ে যেতে। কারণ এখানে আপনার একটা জিনিসও বুঝতে হবে যে দেয়ার আর সেপারেশনস, সরকারি স্কুল আছে, বেসরকারি স্কুল আছে।
সরকারি বেসরকারি স্কুলে আবার এমপিও ভুক্ত আছে, টিচারদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা ইস এ মাইন্ড ফিল্ড, আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু টাচ, বাট আই হ্যাভ টু, বিকজ দায়িত্ব পড়েছে। বাট সো ওই জায়গাগুলোতে যেগুলো বেসরকারি স্কুল আছে তাদের জন্য আবার স্পেশাল রেগুলেশনস করতে হবে যে কিভাবে তারা এটা পেতে পারে, কারণ সেখানে আবার তারা বরাদ্দ কিভাবে দিবে। এবং আমরা এই যে মিল এ ডে প্ল্যানটা, এটার ভিতরে অনেক করাপশন যে নাই তা না। দেখেন আমাদের দেশে পলিটিসাইজেশন এবং করাপশন একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কিন্তু আবার এই যে যেমন রাশেদ আপা বললেন, আরো কয়েকজন বললেন যে স্কুল কমিটিতে কোনো পলিটিক্যাল পার্সন দেখতে চাই না, এটা বলেছেন আপনারা অনেকেই বলেছেন এবং অনেক অনেক আলোচনায় শুনে জোর গলায় বলা। আপনি যদি কোনো আসলে এলাকায় যান, মানে এলাকায় এলাকায়, ঢাকা শহরেও ভাই একটা মহল্লায় যান, গুলশান বনানী বাদ দিয়ে একটা মহল্লায় যান, ওই মহল্লার যে মুরব্বী সে রাজনৈতিকভাবে কানেক্টেড। সো আপনি যদি বলেন যে রাজনৈতিকভাবে কানেক্টেড কাউকে আমরা দিব না, তাইলে আর কোনো মুরব্বীকে আপনি কোনো কমিটিতে বসাইতে পারবেন না। ভাই ববি, জি মন্ত্রী মহোদয়, জি, সেটা হলো যে রাজনৈতিকভাবে কানেক্টেড ইস্যু নয়, ইস্যুটা হলো উনি পদে আছেন কি। কারণ এই ডিস্টিংশন, কারণ রাজনৈতিকভাবে তো এখানে যারা বসা আছে কেউ না কেউ বিভিন্ন রকমের কানেক্টেড। সো উনি যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি দায়িত্বে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইনক্লুসিভিটিরও প্রবলেম হয়ে যায় এখানে একটা পার্টিকুলারলি আপনি যখন এখন মিড ডে মিল করবেন এবং আপনি নিজেই করাপশনের কথা তুললেন, সো এবং ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স আমরা জানি আর কি এটার ব্যাপারে, তো তখন আবার এই জিনিসটা আরো বেশি যুক্ত হবে। মোর রিসোর্সেস, মোর করাপশন, মোর পলিটিসাইজেশন। রিসোর্সেস আমাদের বাড়াতেই হবে, কিন্তু রিসোর্সেস যেন করাপশনের খাতে আরো বেশি না যায় সেটার দিকে নজর রাখতে হবে। কিন্তু দুটো সেপারেট পয়েন্ট আপাতত যেটা বলছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি আমরা জাস্ট স্কুল গভর্নিং বডির কথাই বলি, মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটির কথাই বলি, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে আপনি চান এবং অলরেডি যে স্ট্রাকচারটা আছে, টিচারদের থেকে বসে, গার্ডিয়ানদের থেকে বসে, আপনার এলাকার একজন সর্ট অফ শিক্ষা বিদ্যুৎসাহী, সরি হ্যাঁ বিদ্যুৎসাহী, হ্যাঁ শিক্ষা অনুরাগী একজন ব্যক্তিত্ব, যিনি সম্মানিত ব্যক্তিত্ব, একজন বিদ্যুৎসাহী একজন বসেন, ওখান থেকে একজন চেয়ারম্যান হন। তো চেয়ারম্যান যিনি হবেন তার জন্য খুব বেশি রেস্ট্রিকশনস দেওয়া খুব মুশকিল, ডিপেন্ডিং অন ওয়্যার ইউ আর। একটা জিনিস এগেন আমি রাজনৈতিক বাস্তবতাই বলছি যে বেশিরভাগ জায়গায় এলাকার মুরব্বীরা রাজনৈতিক সম্পৃক্ততা আছে। হ্যাঁ, সবার হয়তো এটা বাই ইটসেলফ আপনার একটা নেগেটিং ফ্যাক্টর করে দেয়া এটা খুব মুশকিল হয়ে যায়। সো এই কারণে এগেন আমি বলিনি আমাদের পলিসি হয়ে গেছে, আমি বলেছি আপনাদের সাথে স্টেক হোল্ডারদের সাথে বসেই পলিসি করতে চাই, কিন্তু আপনাদের কাছ থেকে যখন শুনতে চাইবো তখন আপনারা যেন এই বাস্তবতাগুলো একটু চিন্তা করে আপনাদের আইডিয়াসগুলো দেন, তাহলে আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। এই জন্য প্রথমেই বলেছিলাম যে আইভরি টাওয়ারে বসে পলিসি বানানো খুব মুশকিল। আমরা বিগত দিনগুলোতে দেখেছি কোন আইভরি টাওয়ারে না হুটহাট নিজেদের যেটা ভালো মনে হয় সেটা করে দেয়া, আমরা কোনো দিক দিয়ে এটা দেখতে চাই না। আমরা চাই না একাডেমিক্সরাও তাদের কাছে জাস্ট বসে ভালো মনে হয়েছে কাগজে কলমে তার জন্য তারা বলে দিয়েছে, আবার পলিটিশিয়ানরাও তাদের কাছে মনে হচ্ছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এটা বেশি সহজতর হবে তার জন্য করে দিয়েছে। কোনোটাই আমরা দেখতে চাই না। আমরা সবার কনসালটেশনের মাধ্যমে সামনের জিনিসগুলো দেখতে চাই। আমরা এভিডেন্স বেসড পলিসি তৈরি করতে চাই। দিলেন না, আপনারা কনসালটেশন করবেন বলেছে, বলেন না হয়তো ওনারা একটু টায়ার্ড হয়ে গেছেন, খুব বেশি কনসালটেশন। আমরা এভিডেন্স বেসড পলিসি তৈরি করতে চাই আসলে। কোনো জায়গায় যদি আমাদের ভুল হয়, আপনারা যারা রিসার্চ আছেন তারাও আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। ওয়ান ট্যাব নিয়ে এখানে কথা হয়েছে, ওয়ান ট্যাব একটা বড় প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তবে আমরাও আসলে জানি খুব ভালো করে, মানে এমন না যে মাননীয় প্রধানমন্ত্রী জানেন না, বুঝেন না, বা আমরা জানি না বুঝি না যে একটা ট্যাব দিলে শিক্ষা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তা না। বাট আমরা বৃহত্তর একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই টেকনোলজি বেসড, যেটার ভেতরে সব টিচারদের কাছে ট্যাব থাকবে, স্টুডেন্টদের কাছে হয়তো ডিভাইস থাকবে, ক্লাসে হয়তো মাল্টিমিডিয়া থাকবে, বাট মোর ইম্পর্টেন্টলি সফটওয়্যার সাপোর্টটা কি থাকবে। এবং এটা দিয়েও যে সব ঠিক হয়ে যাবে তা না, বাট দিস ইজ অ্যান এডিশনাল আপনার ভ্যালু ক্রিয়েটিং সিস্টেম, যেটা আমরা প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা গার্ডিয়ান এবং প্রত্যেকটা টিচারের হাতে তুলে দিতে চাই, যেন সেটার মাধ্যমে যেটাই কোয়ালিটি অফ এডুকেশন আছে যেখানে সেটা যেন বৃদ্ধি পায়। আমরা এক রাতে ইউটোপিয়া তৈরি করে দিতে সক্ষম হব না কোথাও, কিন্তু প্রত্যেকটাই পর্যায়ক্রমে আমাদের একটা স্টেপ যেন আমরা আরো ইমপ্রুভ করতে পারি। হলিডেজের কথা হয়েছে। এগেন এখন যে হলিডেজগুলো চলছে এগুলো বিগত সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্যালেন্ডার দিয়ে গেছিল সেই ক্যালেন্ডারের ভিত্তিতে চলছে। রমজানের যে ছুটিটা আমাদের সরকার সর্ট অফ এনফোর্স করেছে, সেটার কারণ ছিল যে একটা ক্যালেন্ডারে বিগত সরকার এই সবগুলো ছুটি দিয়ে দিয়েছিল, একটা ক্যালেন্ডারে দিয়েছিল কয়েকটা স্কুলে, মানে কয়েকটা মাধ্যমের, কারণ যেটা বললাম 21টা স্ট্রিম অফ এডুকেশন, সো কয়েকটা মাধ্যমকে দিয়েছিল, কয়েকটা মাধ্যমকে দেয়নি। সো আমরা ইউনিফর্মিটি আনার জন্য আমরা সবার জন্য দিয়ে দিয়েছি, কিন্তু এই ছুটিটা আমরা দিইনি, এই ছুটিটা বিগত ইন্টারিম সরকারের ক্যালেন্ডারে ছিল। 26-27 থেকে আমাদের ক্যালেন্ডার আসবে এবং আমরা চেষ্টা করব, আজকে আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে কনসালটেশনের মাধ্যমে, কারণ আমরা ইংলিশ মিডিয়াম, আইবি এদের সাথেও বসেছি,
আইবি স্কুলগুলো এসছে যে ওরা টিচার বিদেশ থেকে আনতে হয় এবং টিচারদেরকে আগে থেকে ডেট দিয়ে রাখতে হয়। সো ওরা হঠাৎ করে আমরা যদি চেঞ্জ করি তাহলে ওরা আর পড়াইতেই পারবে না। সেই জিনিসগুলো আমরা শুনেছি, আমরা নজরে নিয়েছি, আমলে নিব আগামীতে। 26-27 ক্যালেন্ডার থেকে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো যেন সঠিকভাবে থাকে। তার জন্য আপনারাও প্লিজ এগিয়ে আসবেন কনসালটেশনের সময়। তবে 25-26 ক্যালেন্ডার আমাদের দেয়া না, আমরা জাস্ট বাস্তবায়ন করেছি। এটা জাস্ট আপনাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি, কারণ ছুটির কথাটা বারবার করে এসেছিল। শিক্ষক নিয়ে আমি খুব বেশি হাত দিতে চাই না, যদি আপনারা পরে হাত দিতে চান আমরা অল্প একটু কথা বলতেই পারি। পিডিপি 4 এর বাজেট অনেক কিছু, এখানে কয়েকজন কথা তুলেছিলেন, নাদিয়া রশিদ কথা তুলেছিলেন, পিডিপি 4 এর অনেক বাজেট বাস্তবায়ন হয়নি। আমাদের এখানে একটা বড় প্রবলেম আছে আমাদের দেশে, গত 1 মাসে আমি যা দেখেছি অ্যাটলিস্ট, যে আমরা লার্নিং আউটকাম ভিত্তিক আমরা গোল ওরিয়েন্টেশন নাই আমাদের মন্ত্রণালয়গুলোতে বা প্রজেক্টগুলোতে। আমাদের হলো বাজেট এক্সপেন্ডিচার ওরিয়েন্টেশন, আমাদের গোল ওরিয়েন্টেশন। তো এই জায়গাটাতে হয় যে এতটা টাকা নিতে পেরেছি, এত টাকা খরচ করতে পেরেছি, এতগুলো বিল্ডিং হয়েছে, এতগুলো বিল্ডিং হয়নি। এই বিল্ডিং আসলে বসলো কতজন, ততজন বসে কি কি শিখলো, এই লার্নিং আউটকাম বেসড আমাদের গোলস না। তো ওই যেটা বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন পেডাগজিক্যাল ফিলসফি নিয়ে আসছি, সেখানে মেইন আমাদের মেজারমেন্ট স্কেলটাই থাকবে লার্নিং আউটকাম বেসড। আমি ছোট্ট করে একটা জিনিস আকবারি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী জাতির জন্য বলবেন, বাট তবে আমি আকবারি একটু বলছি। প্রাইমারির জন্য আমাদের যে গোলগুলো আছে, আমি আজকে দেখে আমি খুবই খুশি হয়েছি যে এই যে প্রেজেন্টেশনে তৌফিকুল ইসলাম ভাই গোল দিয়েছেন 95% আপনার টোটাল ক্লাসরুম বোধহয় আপনার প্রেজেন্স ইন প্রাইমারি, উনি আমাদের গোল 2031 গোল হিসেবে দিয়েছেন। আমাদের অ্যাকচুয়াল গোল 96%, এটা নির্ণয় করা মাননীয় প্রধানমন্ত্রী। সো আমরা কাছাকাছি চলে এসেছি ওনার প্রেজেন্টেশন আর আমরা যেভাবে চিন্তা করছি। একই সাথে আমরা নির্ধারণ করেছি গোল হিসেবে প্রাইমারি এডুকেশনের যে আমাদের ল্যাঙ্গুয়েজ লিটারেসি, নিউমেরিক আপনার স্কিল লিটারেসি, এগুলোরও মাত্রা ঠিক করছি। সো এরপর থেকে প্রত্যেকটা প্রজেক্ট, পিডিপি 4 এর প্রজেক্টের সব গোলগুলো ছিল এতগুলো প্রকল্প, এত বাজেট খরচা। পিডিপি 5 এর প্রত্যেকটা গোল হবে এই অবজেক্টিভগুলো বেসড। সো বড় দাগে আমরা চেঞ্জগুলো নিয়ে আসছি, আপনারা জাস্ট দোয়া রাখবেন এবং এগেন আমাদের ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। রাশেদ আল জোশ ভাই বলেছেন 36% ফেস টাইম লস হয়েছে। লস কি হয়েছে এগেন, যেটা দেবব্রতদা বারবার বলছিলেন যে আজকে খুব এডুকেটেড একটা রুম, এখানে এই শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে নলেজে খুবই এডুকেটেড একটা রুম। আই মাইট বি ওয়ান অফ দ্য লিস্ট এডুকেটেড পিপল ইন দ্য রুম রাইট নাও অ্যাজ ফার এজ এডুকেশন পলিসি ইজ কনসার্ন, বাট স্টিল। সো এই জায়গাটা থেকে আমরা আসলে প্রবলেমের সাথে অনেকেই অনেক ভালোভাবে পরিচিত, আমাদের দরকার সলিউশনগুলো। এই যে 36% আমরা মিস করেছি ফেস টাইম, এটা আগামী দিনগুলোতে কিভাবে আমরা বিল্ড করতে পারি। যারা এসএসসি এইচএসসি পাস করে চলে গেছে তাদের জন্য আমরা আপাতত কিছু করতে পারছি না, এটা দুঃখজনক, বাট দ্যাটস জাস্ট দ্য রিয়ালিটি অফ ইট। কিন্তু যারা চলে যায়নি তাদের জন্য আমরা কি করতে পারি, এই সলিউশনগুলো আপনাদের কাছ থেকে যদি আমরা জানতে পারি তাহলে দেশ লাভবান হবে। ফাউন্ডেশনাল লার্নিং আমরা গুরুত্ব দিচ্ছি, আবারও বললাম ওই আপনার ওই গোলগুলোর ভিত্তিতেই বললাম। আমি ছোট্ট করে দেখি আর কিছু বড় দাগে বাদ গেছে কিনা। ইবতেদায়ী মাদ্রাসার কথা বলেছি, পথ শিশুদের কথা তুলেছিলেন। পথ শিশুদের জন্য ইতিমধ্যে আমাদের শিশু কল্যাণ ট্রাস্ট আছে এবং শিশু কল্যাণ ট্রাস্টের আপনার কার্যক্রম আরো বৃহত্তর করার জন্য আমরা আলোচনা শুরু করেছি শিশু কল্যাণ ট্রাস্টের সাথেও এবং এডুকেশন বোর্ডগুলোর সাথেও। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখেন, আমরা ওই পথ শিশুদের জন্য যে শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে যতগুলো প্রকল্প যা কিছু আছে সবকিছু আরো আমরা বড়ভাবে শক্তিশালী করতে সক্ষম হব বলে আমরা মনে করি। ডিসেবিলিটি নিয়ে কথা বলেছেন এবং এটা বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়ে আসতে। এগুলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি শিখা খাতুন এবং তরিকুল ইসলাম নাজিম, আপনারা দুজনে এই দুটো পয়েন্ট আখ্যায়িত করেছেন। আমরা যদিও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে কাজ করা শুরু করিনি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইমিডিয়েটলি আফটার ঈদ আমরা কাজ করা শুরু করবো আমাদের অধীনে নিয়ে আসবার জন্য। এরকম অনেক কিছু কিন্তু আমাদের অধীনে নিয়ে আসবার জন্য কাজ করা শুরু করি, যেমন টিচার্স ট্রেনিং বা অনেক কিছু আছে, অনেক ধরনের আমরা স্কিল বেসড ট্রেনিং, টিভিটি যেগুলো আমরা করি, ভোকেশনাল ট্রেনিং, অনেক কিছু আছে যেটা এখন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে না, প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে চলে আসে। ওটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার কাজ এখন আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তো সিমিলারলি এটাও, এই জিনিসগুলো আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার কাজ শুরু করব। তবে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের কারেন্ট প্ল্যানের ভিতরে আছে যত শীঘ্রই সম্ভব প্রত্যেকটা উপজেলা লেভেলে অ্যাটলিস্ট একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন যেন থাকে যারা ফুললি ইকুইপড সব ধরনের ডিসেবল স্টুডেন্টসদেরকে শিক্ষা প্রদান করবার জন্য। আমরা মানে এক রাতে সবকিছু করতে পারবো না, বা আমাদের প্রচেষ্টা আছে। সো এই ফার্স্ট স্টেপটা আমাদের প্রত্যেকটা উপজেলায় মিনিমাম একটা করে
প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন যারা ফুললি ইকুইপড ডিসেবল স্টুডেন্টসদের জন্য। সো এই সব কাজগুলো আমরা করছি, আগামীতে আরও করতে থাকবো। আমি কথা বলতে থাকলে হয়তো অনেকক্ষণই কথা বলতে থাকবো, ইতিমধ্যে অনেকক্ষণ অলরেডি কথা ফেলেছি, যদিও তারাটা আসলে আমারই ছিল। সো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। দেবব্রতদা, সিটিজেন্স প্ল্যাটফর্ম এবং আজকে উপস্থিত সকলকে ধৈর্য নিয়ে শুনবার জন্য, সকলের কথা আমার কথা তার জন্য ধন্যবাদ জানাই। এবং কারো যদি স্পেসিফিক কোনো প্রশ্ন আমার জন্য থাকে, এখানে আমার দায়িত্ব আপনাদের প্রশ্ন উত্তর দেয়, আপনারা আমাকে চাকরি দিয়েছেন। সো কারোর স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটু শেষ করি, তারপর দেবব্রতদার কাছে যাবে, দেবব্রতদা ডিসাইড করবে আপনার প্রশ্ন করবেন কিনা, আমি জাস্ট রিকোয়েস্ট করে ছেড়ে দিচ্ছি। সো কারো যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, আমি দেবব্রতদাকে রিকোয়েস্ট করছি যে সেগুলো যদি অ্যাড্রেস করতে আপনি দেন চেয়ার হিসেবে, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হবে। আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে মনে করিয়ে দিবেন। প্রথমত হ্যাঁ, আমরা প্রত্যেকটাই পাইলট করে, আমি যার জন্য বলছি যে আপনাদের সাথে একটা কনসেনসাস বিল্ডিং প্রসেস থাকবে, স্টেক হোল্ডার আপনাদের সাথে আলোচনা থাকবে, তারপর পাইলটিং থাকবে, তারপর ফুল আমরা ন্যাশনাল লেভেলের রোল আউট করবো। অ্যাটলিস্ট সেইভাবেই আমরা করতে চাই। সো আপনি যেটা বললেন, আমরা ওই রাস্তাতেই যাচ্ছি। এগুলো নিয়েও পাইলটিংও কীভাবে বেস্ট হতে পারে সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো। শিক্ষকরা যে থাকে না, শিক্ষকরা থাকে না, অনেক জায়গায় হয় শিক্ষকরা থাকে না, শিক্ষকরা কম থাকে। আপনার অ্যাকচুয়াল শিক্ষক অন্য কাউকে বর্গা দিয়ে যায় হাফ বেতনে। এগুলো সিরিয়াস প্রবলেম আমাদের সব জায়গায় আছে। এই প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করছি, যার জন্য স্কুলের মনিটরিং, তার জন্য টিচার ট্রেনিং, এগুলোর জন্য আমরা কাজ করছি। শিক্ষকদের নিবন্ধনের ব্যবস্থা বেশ কিছু বছর আগে করা হয়েছিল, আজ থেকে 20-25 বছর আগে করা হয়েছিল, এর বিগত বিএনপি সরকার আমলে শুরু করা হয়েছিল। সেটারও ফাঁক ফন্দি সব বের করে নেওয়া হয়েছে ইতিমধ্যে, ওটা আরো করাপ্ট প্রসেসে পরিণত হয়েছে। তারপর তাদেরকে আরো উৎসাহিত করার জন্য এমপিও ভুক্ত করার একটা প্রসেস তৈরি করা হয়েছিল। সেই এমপিও ভুক্ত করার জন্য আজকে এখন শিক্ষক আপনার কি বলে আন্দোলন প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আছে। সো আমরা অনেক ভালো জিনিস করতে চেষ্টা করি, আগামী দিনে আরো ভালো জিনিস করতে চেষ্টা করবো সকলের সাথে সম্মতি নিয়ে। টিচারদের গ্রেড ট্রেড এগুলো ইতিমধ্যে যেহেতু আলোচনার ভিতরে আছে, অফিসিয়াল আলোচনার ভিতরে আছে, আগামী 1 থেকে 2 মাসের ভিতরে প্রাইমারি স্কুলের কথা বলছি যেটা আজকে উত্থাপিত হয়েছে, আগামী 1 থেকে 2 মাসের ভিতরে নতুন নীতিমালা চলে আসতে পারে। তার আগে তাদের সাথে তাদেরও অনেকগুলো ইউনিয়ন বোর্ড আছে, তো সবগুলোর সাথেই আমরা চেষ্টা করব আলোচনা করতে। অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে গত 2-1 বছরে, সেগুলোর রিপোর্টও আমরা নিয়েছি। এগুলোর সব ভিত্তিতে তাদের পে গ্রেড অ্যান্ড পে স্কেল সব কিছু, তাদের সম্মাননা কী হবে, কমপ্লিটলি ডিফারেন্ট পে স্কেল আমরা টিচারদের নিয়ে আসতে চাচ্ছি অন্য সব সরকারি কর্মচারীর থেকে। সো এই জিনিসগুলো আগামী কয়েক মাসের ভিতরে রোল আউট আমরা করবো, কিন্তু রোল আউট করার আগে তাদের সাথে আলোচনার মাধ্যমেই করবো। সো সেই জিনিসগুলো আসছে। আপনি আরেকটা বলেছিলেন করাপশনের কথা। করাপশন প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করছি। করাপশন আমাদের দেশের এগেন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, সো এত সহজ হবে না, কিন্তু প্রত্যেকটা আপনার টেন্ডার অর্ডার এগুলো অনলাইন করছি আমরা মোটামুটি আর কি। ফুল সব ধরনের বদলি টদলি আমরা অনলাইন করে দিচ্ছি। সো যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আপনার করাপশন বা বাণিজ্য হয়ে থাকে সেই জায়গাগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করছি। এমপিও হয়তো বন্ধ করতে পারলে ভালো হতো, কিন্তু এখন এত বড় পরিসরে এটা চলে গেছে, যেটা বন্ধ করা সম্ভব না। কিন্তু এখন এটার করাপশন কিভাবে বন্ধ করা সম্ভব, কারণ এমপিও দেওয়ার পর বা এই যে রেজিস্ট্রেশন সিস্টেম দেওয়ার পর রেজিস্ট্রেশন নকল করার ভিন্ন ব্যবসা শুরু হয়ে গেছে। সো এগুলো আসলে বন্ধ করতে হবে। আমরা আমাদের প্রচেষ্টা আছে, আপনাদের সহযোগিতা চাই। আপনি আরেকটা কি বলেছিলেন, আরেকটা ইস্যু বলেছিলেন? আপনি কোচিং এর কথা বলেছিলেন। হ্যাঁ, কোচিং এর আমরা কোচিং বাড়ানো না, স্কুল কমিটি অথবা ভর্তিটা আলোচনাতে অনেক উপরে চলে আসছে, অথচ আর হয়তো বড় বিষয় ছিল না। নিশ্চয়ই দেখেন, মানে আসলে আমাদের শিক্ষাক্রম নিয়ে আলোচনা করতে গেলে এত বড় বিষয় আছে। আমার যে বইটা এপ্রিল আসছে ওটা 350 পাতার বেশি। 350 পাতার, তাও এটা একটা বেসিক ডিসকাশন যে কি পলিসি হতে পারে। সো তার মানে আপনি ধরে নিতে পারেন যে 4-5 ঘন্টায় আর ডিসকাশন শেষ হবে না যদি আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। তবে কোচিংটা যেহেতু উত্থাপন করেছেন, আমাদের বেসিক একটা প্ল্যান আছে যে ফার্স্ট আমরা স্কুলের ক্ষমতায়ন করব, তারপর কোচিং এর যারাই করতে চান তাদেরকে স্কুল বর্ডারের ভিতরে নিয়ে আসবো। মানে আমরা চাই না স্কুলের বিল্ডিং এর বাইরে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি হোক, মানে পয়সা দিয়ে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি হোক, কিন্তু এক রাতে এটা আমরা বন্ধ করতে পারবো না। আমাদের বেশ কিছু প্ল্যানস আছে এবং এগুলোর যেটা ওই আমাদের রুবাইয়া মোর্শেদ যেটা বললেন, ওনার সাথে একমত পোষণ করে বলছি যে এগুলোর অনেকগুলো পাইলটিং আগামী 6 মাসের ভিতরে আমরা শুরু করবো। আমাদের প্রকল্প মানে আমাদের প্ল্যানের ভিতরে আছে, আগামী 6 মাসের ভিতরে অনেক ধরনের পাইলটিং আমরা শুরু করবো। কিভাবে এগুলো আমরা বন্ধ করতে পারি, আমরা আশাবাদী 3 বছর পর আমরা আর কোচিং দেখবো না, এটা আমরা আশাবাদী। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আর কোনো প্রশ্নের উত্তর কি বাকি আছে? আর যারা এখন কোচিং করায় তাহলে তারা কি চাকরি করবে? এগেন যেহেতু 2-3 বছর সময় নিয়ে করা হবে, সো এগেন অনেকগুলো পাইলটিং আছে। যেমন কিছু আছে ওই টিচারদেরকে, স্কুল টিচারে অনেকে পড়ায়, তাদেরকে ওই স্কুলে প্রেমিসেসে ভাড়া দিয়ে পড়ানো। এরকম কিছু আছে যেগুলো থেকে আস্তে আস্তে উইল গ্রাজুয়েট ইনটু অনেকটা ওই যে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের
মডেলের কাছাকাছি নিতে হবে, যে ওনারা হাসপাতালে বসেই এরকম অনেক কিছু করেই আমরা মানে পুরোপুরিভাবে এটা ডিমিনিশ করে দিতে চাই। ও মেধা ভার্সেস লটারি নাকি কোটা ভার্সেস মেধা? কোটা versus দেখেন, মানে লটারিটা তো সবচেয়ে বেশি আপনার অ্যাপ্লিকেবল হলো ক্লাস 1-এ, মানে একদম শুরুতে, ফার্স্টে। এর পরের গুলোতে আমরা এমনি আমরা কোথাও আরেকটা হলো লটারি দেখতে চাই না। আরেকটা six। না, এর পরের গুলোতে আমরা আসলে লটারি দেখতে চাই না, যে সত্যি কথা। এর পরের গুলোতে এখানে মেধাভিত্তিক হওয়া উচিত। হ্যাঁ, ক্লাস 1-এ লটারি দেখতে চাই না, আপনি ভুল মনে করেছেন। আমি আমার কারেন্ট স্ট্যান্ডের কথা বলছি, এবং প্রথমে পরিষ্কার করে নিয়েছি, আমাকে আমার কোনো কথা মিসকনস্ট্রু বা মিসরিপ্রেজেন্ট করবেন না। আমি বলে নিয়েছি যে কোনো ধরনের নীতিমালা বের হবার আগে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কনসেনসাস তৈরি করে নীতিমালা বের করা হবে। মন্ত্রী মহোদয় এই মুহূর্তে সিটিজেন্স কনসালটেশন করতেছেন, উনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, উনি আপনাদের ইনপুটস গুলো নিচ্ছেন, উনি ওনার মন্তব্য আপনার সাথে এক্সচেঞ্জ করছেন। যেহেতু প্লিজ বি কেয়ারফুল। হ্যাঁ, সো প্লিজ ডোন্ট মিসকনস্ট্রু। হেডলাইন দিবেন না যে প্রতিমন্ত্রী বলেছেন সব জায়গায় লটারি বা লটারি বাতিল। না, যেটা বলছি হলো যে যেটাই হবে আপনাদের সাথে কনসালটেশনের মাধ্যমে হবে। আমি একটা আর্গুমেন্ট পেশ করছি যে ক্লাস 1-এ মেধার কোনো ভিত্তি থাকবার কথা না প্রাইমারি শুরু হবার সময়। সো সেই জায়গায় ওই যে এলাকা ভিত্তিক, যেটা আমি এনক্যাশমেন্ট এরিয়া, হ্যাঁ, এনক্যাশমেন্ট এরিয়া এবং লটারি, এই দুটো এটা রিজনেবল ভিত্তি ভর্তি হবার। এরপরে যে এনক্যাশমেন্ট এরিয়াটা সবসময় আসলে চালু, এটা থাকাটা প্রয়োজন, বাট তার বাইরে মেধা অ্যান্ড নট লটারি শুড বি দ্য সিস্টেম, এটা আমি মনে করি। বাকিটা এটার প্রোজ অ্যান্ড কনস যারা বড় বড় স্টেক হোল্ডার গ্রুপস আছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা ফাইনাল ডিসিশনে আসবো।